হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সেফ আছো। সো গাইস, শাকিব খানের রাজকুমার মুভির আর একটা নতুন গান আজকে রিলিজ হলো, ব্যাস এই কিছুক্ষণ আগেই রিলিজ হলো। আমি যেহেতু শাকিব খানকে ইনস্টাগ্রামে অনেক আগে থেকে ফলো করি, তো শাকিব খান ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে ঢেলেছিল যে আজকে 6টা নাগাদ নাকি একটা নতুন গান রিলিজ হবে। সো আই ওয়াজ লিটারালি ইগারলি ওয়েটিং টু ওয়াচ দ্য সং অ্যান্ড ফাইনালি গানটা রিলিজ হয়ে গেল অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দ্য সং ফর দ্য ফার্স্ট টাইম। অফকোর্স ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখিনি, বিকজ আমি ওয়েট করি যে কখন গানটা রিলিজ হবে আর তখন আমি একটা রিয়াকশন ভিডিও বানাবো আর নিজের একটা অথেন্টিক রিয়াকশন আর একটা জেনুইন ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবো। আর ইয়েস, বেশি বক বক না করে চলো দেখা যাক নতুন গানটা কেমন লাগে। আর আমার যা কেমন লাগবে সেটা তো আমি বলবোই ডেফিনেটলি। আপনাদের কেমন লাগলো গানটা দেখার পর আপনারা নিজেদের ওপিনিয়নও আমার কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আর এর আলাদা আর কোন কোন গান বা মুভিজের রিয়াকশন ভিডিও আপনারা দেখতে চান সেটার লিঙ্ক আমাকে ডিসক্রিপশন বক্সে নিশ্চয়ই পাঠিয়ে দেবেন, বা আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রামের ইউজার আইডিটা আমি এখানে দিয়ে দেবো। সো yes, আমাকে আপনারা ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন। So now without any further delay, let's get started. Alright, so মুভির নাম হচ্ছে রাজকুমার আর গানটার টাইটেল হচ্ছে বরবাদ। আছে শাকিব খান and singer is Alif, music director Prince Mohammed, lyrics Prince Mohammed, programming Shekhar Raza, and this movie is directed by Hamil Ashraf and it's produced by Arshad Adnan. So now let's start the reaction and see how it is. Thumbnail ta dekhe to mone hocche kono romantic song. It's Sarson Ka Khet and the shirt he is wearing, it's a floral print shirt looking very nice. আর ডিপিটাও মানে ডিপি বলছি, ডিপি বলতে বলতে না অভ্যেস হয়ে গেছে ডিপি বলার। থাম্বনেলটাও হেভি লাগছে দেখতে। Now I think it's a romantic song. Let's watch and see. Use your phone for better experience. Wow. কার জন্য ভেতর মাঝে ওলট পালট লাগে, কেন রে আদর আদর বড্ড মায়া লাগে। কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় আবেগ, কার দেখে মনে হচ্ছে যে শাকিব খান মনে হয় কোনো গ্রামের ছেলে হবে, বিকজ এখানে দেখতে পাচ্ছি গ্রামও দেখাচ্ছে। প্লাস অ্যাক্ট্রেসটা এক্সপ্রেশনটা আমাকে একটু ইমোশনলেস লাগছে। বাকি শাকিব খান ইজ গিভিং হিজ বেস্ট, বাট আমার মনে হচ্ছে ইমোশনলেস, লাইক অভিনয়টা ঠিকভাবে অ্যাক্টিংটা পুরো ফিলের সাথে আমার মনে হচ্ছে অ্যাক্ট্রেসটা। আর এর আগের গানটা যেটা রিলিজ হয়েছিল রাজকুমারের যে টাইটেল সংটা, সেখানেও অ্যাক্ট্রেসটাকে দেখেছি যে আমি লিপসিং করেনি অ্যাক্ট্রেসটা, মানে ফিমেল ভয়েস দেওয়া হয়েছে কিন্তু অ্যাক্ট্রেসটা লিপসিং করেনি। সেটা একটা আমার মনে হয় কোথাও না কোথাও একটা ড্রব্যাক আছে। প্লাস এখানেও আমার মনে হচ্ছে অ্যাক্ট্রেসটার ইমোশনসগুলো একটু ইমোশনলেস লাগছে। বাট আই থিঙ্ক এখানে কিছু একটা বিদেশি মেয়ের স্টোরি দেখাবে, তো ডেফিনেটলি একটা কোনো গ্রামের ছেলে বা একটা বিদেশি মেয়ের কিছু একটা গল্প এরা ক্রিয়েট করার চেষ্টা করেছে। সো উস হিসাব সে ইটস গোয়িং গুড। কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমান, কেন সুইট আকাশ পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমানী মেঘ। Just look at the girl, she is looking so pretty. কোনো ফরেনার যখন পুরো কমপ্লিটলি ইন্ডিয়ান মেকআপে বা একটা কমপ্লিট আমাদের ট্র্যাডিশনাল মতন জামা কাপড় পরে না, তখন ব্যাপক লাগে দেখতে, টু বি ভেরি অনেস্ট। আর এখন দেখো মেয়েটাকে কত সুইট লাগছে দেখতে। কেন টান ও কেন পাখি বোঝে না মন, কি চাচ্ছি ভালো বাসতে বাসতে, ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি, ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি, ভালো বাসতে বাসতে, ভালো বাসতে বাসতে কিরকম বরবাদ হয়ে যাচ্ছে।
বেশ ভালো লাগছে। আর সিঙ্গারের ভয়েসটা আমাকে অনেকটা আতিফ আসলামের মতো লাগছে। নাম হচ্ছে আলিফ and his voice is similar to Atif Aslam. New York, okay. तारे बुके भोरे काटे दिन एकाकार Very soothing song. के बोली अमर से के बोली दारुण लोकेशन দেখিয়েছে भीषण निकट काছে মনে পাচ্ছি तारे बुके भोरे काटे दिन एकाकार কেন এ গান ও কেন এ গান বোঝে না বোঝে না মন কি চাচ্ছি কোন জায়গা এটা কনভারসেশন বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি So basically it's a sad song, right? কি হয়ে গেল কেউ জানে না তাকে ছাড়া জাগতিক কিছু টানে না কি হয়ে গেল Like I can buy it. কেউ জানে না তাকে ছাড়া জাগতিক কিছু টানে না বোঝে না মন ব্যথা পাচ্ছি ভালো বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি ভালো বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি সুন্দর লাগছে ঘরটা লাইটিং এ সাজানো। ওয়াও, এখানে শাকিব খানের এক্সপ্রেশনটা দেখো। ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি I love this song, very soothing, ভীষণ সুদিং কাম একটা সং, মানে শুনলে তোমার মনটা শান্তি হয়ে যাবে, মানে মনটা ভাল লাগবে শুনলে। আর বেসিকলি আই থিঙ্ক ইটস এ স্যাড সং বিকজ সবাই উদাসই ছিল, নো ওয়ান ওয়াজ হ্যাপি, সো ইটস বেসিকলি আ স্যাড সং। আর এমন একটা গান যেটাকে বারবার শুনলেও মন ভরবে না, বারবার শুনতে ইচ্ছে করবে, অ্যান্ড চোখে দেখার জন্য আর শোনার জন্য শুনলে অনেক শান্তি পাবেন এমন একটা গান। সো ইয়েস, ভীষণ ভাল লাগলো গানটা। সিঙ্গারের ভয়েসটা অনেকটা যেমন বললাম আতিফ আসলামের মতন শুনতে লাগলো, কিছুটা, অনেকটা বললে ভুল হবে, কিছুটা। অ্যান্ড আতিফ আসলাম ইজ অলসো মাই ফেভারিট, সো ওনার মতন লাগলো। হনেস্টলি যদি বলি, স্টার্টিং এ যখন গানটা শুরু হয়েছে এত একদম সফট পেসে শুরু হয়েছে যে মনে হচ্ছিল যে ওকে ওকে ওয়েট, লেট মি লিসেন মোর। ধীরে 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 যখন একটা গানটার যখন সেকেন্ড পার্টটা আসলো তখন থেকে I could like start vibing because you know the song was, I literally connected with the song really well, so I was just vibing with the song. So yeah, song was a vibe. গানটা যতটা শুনতে ভালো লাগছিল ততটাই দেখতে ভালো লাগছিল, মানে সিনেমাটোগ্রাফি, কালার কারেকশন, লাইক কস্টিউমস, লোকেশনস, সবকিছু ওয়াজ অন পয়েন্ট। সো ভীষণ এনজয় করলাম গানটা। অ্যান্ড অফকোর্স প্রিন্স মাহমুদ মানেই নতুন কিছু, আর ডেফিনেটলি হিট তো হতেই হবে প্রিন্স মাহমুদ আর শাকিব খান থাকলে। সো ইয়া, আই লিটারালি লাভ দ্য সং। দুটো দারুণ দারুণ গান শুনে নিলাম, এখন আমার ট্রেলারটা দেখার খুব ইচ্ছে হচ্ছে যে ট্রেলারটাতে অ্যাকচুয়ালি স্টোরিটা কি হতে পারে। কেননা একটা গান আমরা দেখলাম ভীষণ রোমান্টিক, একটা ভালো গান, সুন্দর গান, ভালো ভালো লোকেশনে, যেটা টাইটেল সংটা ছিল। সো টাইটেল সং তো হতেই হবে একটা গানে, মুভির। আর এর বাইরে বরবাদ গানটা যে দেখলাম, এটা দেখলাম যে একটা স্যাড সং, আর কিছুটা কোনো গ্রামে শ্যুট করা, কিছুটা ফরেন লোকেশনস দেখানো হয়েছে। সো নাও এখন মনে হচ্ছে একটু কিউরিওসিটি জাগছে যে ট্রেলারটা কেমন হতে পারে, স্টোরিটা বেসিকলি কি দেখাবে এরা।
তো সেটার জন্য ভীষণ এক্সাইটেড। গাইজ, আমার মতন যদি আপনারাও শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কেননা শাকিব খানের যত নতুন নতুন মুভি, যত গান, যত ট্রেলার, যা কিছু আসবে সব কিছুর রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন। সো গাইজ, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব বিকজ ইটস অ্যাবসলিউটলি ফ্রি, একদম ফ্রি। আর 2 সেকেন্ডও লাগে না সাবস্ক্রাইব করতে। তোমরা এত কঞ্জুসি করো কেন বলো তো? ভিউ এত দাও কিন্তু সাবস্ক্রাইব করো না। খুব খারাপ লাগে আমার এই ব্যাপারটা। যদি দেখছো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এই ছোট্ট মিষ্টি বোনটার জন্য। আর এমনি এনকারেজ করতে থাকো আমাকে, আর আমাকে নিশ্চয়ই জানাবেন আর কোন কোন গান বা কোন কোন মুভি আমাকে দেখা উচিত, ড্রামা আমাকে দেখা উচিত। রিসেন্টলি আমি অনেকগুলো ড্রামা দেখি, আমি আগে থেকেই দেখতাম, আর কালকে আমি 3টে বাংলাদেশি ড্রামা কমপ্লিট করেছি। সো ইয়া, আমি লিটারালি খুব এনজয় করি দেখার জন্য। আর হ্যাঁ, আরেকটা ভালো কথা আমার বলার ছিল যে আমি প্রিয়তমা দেখলাম লাস্ট নাইট। সো ইয়েস, ভেরি ইমোশনাল মুভি, ভীষণ মানে কান্না পেয়ে যাওয়ার মতন একটা মুভি, আর অ্যাক্টিং উফ ফাটাফাটি। সো ভীষণ ভালো লাগলো দেখে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের যে গানটার আমি রিয়াকশন দিলাম সেই গানটার অরিজিনাল লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিশ্চয়ই গিয়ে চেক করবে। সো ইয়া, দ্যাটস ইট। আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। If you did, then don't forget to like, share and subscribe to my YouTube channel, and also press the bell icon so that you will be notified whenever I'm on YouTube. Thank you so much. আর শাকিবের প্রত্যেকটা আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। টাটা।